আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে শসা। ইলিশ মাছ দিয়ে শসা রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ মেখে নিয়েছি। এখন ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন একটা প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমি ইলিশ মাছ শসা দিয়ে রান্না করবো, আদা রসুনটা দিব না। দিয়ে দিলাম হালকা পরিমাণে পানি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো কষাবো। এখন কষানো হয়ে গেল। আগে থেকে শসা কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। শসাগুলো আমি কেটেছি, বীজগুলো ফেলে দিয়েছি আর সুন্দর করে লম্বা লম্বা করে। এখন শসা দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো। সবজি যে তরকারিটা অতক্ষণই কষাতে হয় যতক্ষণ প্রায় 80% সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করবো 100% সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, তারপরে নামিয়ে নেব। এই যে এবারে যে আমার রান্নাটা হয়ে গেছে। রৌদ্রের জন্য ভালো মতো বোঝা যাচ্ছে না। এই যে আমার রান্নাটা এইরকম হয়েছে। এখন আমি এটা বাটিতে তুলে নেব। শসা শরীরকে ঠান্ডা সতেজ রাখতে সাহায্য করে। শসা দিয়ে ইলিশ মাছ এভাবে রান্না করে দেখবেন, অসাধারণ লাগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।